দীর্ঘদিন ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে হঠাৎ হাসপাতালে নেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় পাকিস্তানের রাজনীতি। কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। আর এরপর থেকেই প্রশ্ন, হঠাৎ কি এমন ঘটেছিল যে ইমরান খানকে কারাগারের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হলো? এটি কি শুধু শারীরিক অসুস্থতার কারণ, নাকি এর সঙ্গে পাকিস্তানের জটিল রাজনৈতিক সমীকরণেরও কোনো সম্পর্ক রয়েছে? ঘটনার কেন্দ্রে রয়েছে ইমরান খানের চোখের সমস্যা এবং তার আইনজীবীদের গুরুতর অভিযোগ। ইমরান খানের আইনজীবীদের দাবি, কারাগারে পর্যাপ্ত চিকিৎসার অভাবে তার চোখের অবস্থার অবনতি হয়েছে। এমনকি তার ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যাওয়ার অভিযোগও তোলা হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষা শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু এই কয়েক ঘণ্টার ঘটনাই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনা। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর অভিযোগ, তাদের নেতার চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরেই যথেষ্ট স্বচ্ছতা নেই। কারাগারে তার চিকিৎসা, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং আইনজীবীদের প্রবেশাধিকার নিয়েও একাধিকবার অভিযোগ করেছে দলটি। অন্যদিকে কর্তৃপক্ষের অবস্থান, ইমরান খানকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং তার নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে চিকিৎসার বিষয়টি ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের ক্ষমতা রাজনীতি। বিশেষ করে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রভাবের কারণে ইমরান খানকে ঘিরে প্রতিটি বড় ঘটনাই নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দেয়। প্রশ্ন উঠছে, ইমরান খানকে হাসপাতালে নেওয়াকেই তার প্রতি রাষ্ট্রীয় অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত, নাকি আদালতের নির্দেশ ও চিকিৎসার প্রয়োজনই নেওয়া হয়েছে এই পদক্ষেপ? এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি। পাকিস্তানের সামরিক বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইমরান খানকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে, এমন কোনো সিদ্ধান্ত নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। তবে ইমরান খান এবং পাকিস্তানের সামরিক নেতৃত্বের সম্পর্ক যে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ, সেটি দেশটির রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ। 2022 সালে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে ইমরান খান একাধিকবার সেনাবাহিনী ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অন্যদিকে তার বিরুদ্ধে চলেছে একের পর এক মামলা। কারাগারে থেকেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব শেষ হয়ে যায়নি। তার দল পিটিআই এবং সমর্থকদের বড় অংশ এখনও তাকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হিসেবে বিবেচনা করে। ফলে তার স্বাস্থ্য, কারাবাস কিংবা সম্ভাব্য মুক্তি, প্রতিটি বিষয় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে। আর এখানেই ইমরান খানকে ঘিরে সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ। একদিকে কারাগারের চার দেয়ালের মধ্যে বন্দী সাবেক প্রধানমন্ত্রী, অন্যদিকে দেশের বাইরে ও ভেতরে ছড়িয়ে থাকা তার বিপুল সংখ্যক সমর্থক। তাই ইমরান খানের চিকিৎসার মতো একটি ঘটনাও দ্রুত রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসছে। তবে হাসপাতালে নেওয়াকে তার মুক্তি কিংবা ক্ষমতার কাঠামোর সঙ্গে কোনো গোপন সমঝোতার সূচনা হিসেবে দেখার মতো নিশ্চিত তথ্য এখনো নেই। বরং আপাতত ঘটনাটিকে তার স্বাস্থ্যগত পরিস্থিতি এবং আদালতের নির্দেশের প্রেক্ষাপটে দেখা যুক্তিসঙ্গত। কিন্তু পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানকে ঘিরে অনিশ্চয়তা এখানেই শেষ হচ্ছে না। তার স্বাস্থ্য পরিস্থিতি, চলমান মামলার ভবিষ্যৎ এবং কারাগার থেকে মুক্তির সম্ভাবনা, সবকিছুই সামনে দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, কারাগার থেকে হাসপাতালে এই কয়েক ঘণ্টার যাত্রা কি শুধুই চিকিৎসার একটি অধ্যায়, নাকি ইমরান খানকে ঘিরে পাকিস্তানের রাজনীতিতে আসছে আরও বড় কোনো পরিবর্তন?